আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক, আমি দুখুমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশে গ্রন্থমেলা 2025-এর মেলা প্রাঙ্গণে। আমার সাথে আছেন দার্শনিক কবি আল্লামা ইকবাল বইয়ের সম্পাদক আব্দুল কাদের জিলানী ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মেলা কেমন লাগছে? আজ সত্যি কথা বলতে আজ আমার ১ম দিন মেলায়। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। মেলা প্রথম, এর আগে আসা হয়নি? এই বছরে এর আগে আসা হয়নি। এই আচ্ছা, বছরে প্রথম যেহেতু আসা গতবার হলো। তো এসেছিলেন। জি। আচ্ছা, গতবারের বই মেলা আর এইবারের বই মেলার মধ্যে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি? এবার বইমেলাটার যে সাজানোর যে জায়গাটা, আচ্ছা। গোছগাছ আ যতটুকু আমি দেখলাম, হুম হুম। আমার কাছে গতবারের তুলনায় এবারের বইমেলার যে স্পেসটা বা একটা আপনার যেটাকে বলা হচ্ছে যে বইয়ের মানে স্টল সাজানোর যে একটা ধরন, আচ্ছা আচ্ছা এটা আমার কাছে আগের থেকে বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। দার্শনিক কবি আল্লামা ইকবাল বইয়ের নাম এবং আপনি সম্পাদনা করেছেন। এই বইটার সম্পর্কে আমরা একটু জানতে চাই। পাঠকের উদ্দেশ্যে যদি আপনি বইটার সম্পর্কে জানান আমাদেরকে। বইটা মূলত আপনার সংকলন এবং সম্পাদনা করেছি আমি। আচ্ছা, আর এই বইয়ের ভিতরে কিছু অনুবাদ আছে আচ্ছা, এবং কিছু মৌলিক লেখা আছে। আচ্ছা। যারা অনুবাদ করেছেন তাদের কথা যদি বলি, আলী হাসান আলী নদভীর কথা বলি, হুম, হুম। আ আপনার মাওলানা মওদুদীর কথা বলি, তারিক রামাদানের কথা বলি। এছাড়া যদি আপনি দার্শনিকদের বা যারা রাজনীতিবিদ আছেন এদের কথা বলেন, যেমন আপনার আ আলী খমিনি, হুম, আয়াতুল্লাহ আলী খমিনি, তার তার ইকবালকে নিয়ে যে লেখাটা আছে, সেই লেখাটা আছে, সেটার অনুবাদ আছে। আচ্ছা, ইমরান খানের লেখাটা আছে, রসেপ তাইয়েব এরদোগানের অনুবাদটা আছে, আচ্ছা, জওহরলাল নেহরুর লেখাটা আছে, ডিসকভারি অফ ইন্ডিয়াতে উনি ইকবালকে নিয়ে যিনি বক্তব্য দিয়েছেন, মোহাম্মদ আসাদ তার রোড টু মক্কাতে ইকবালকে নিয়ে যা লিখেছেন সেটা আছে। তো এইভাবে আর কি আমি ইকবালকে পুরা দুনিয়ার প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গা থেকে ইকবালকে আমি খুঁজেছি। খোঁজার পরে যেখানে যেখানে ইকবালকে নিয়ে আলাপ হয়েছে আচ্ছা। সেইটা আমি আমার ৩টা সংকলন, ৩টা সংকলনের এইটা হচ্ছে ৩য় পার্ট। তৃতীয়বার। আচ্ছা, এর আগে ২ পার্টের সাথে এইটা সংযুক্ত করেছি। আচ্ছা। এই আল্লামা ইকবালকে নিয়ে কেন লিখলেন? মানে এটা কোনো স্পেশাল কোনো আগ্রহ আছে আপনার এই আচ্ছা, বিষয়ে? আমি মূলত হচ্ছে আমি ইকবালের উপর গবেষণা করছি। আচ্ছা, আচ্ছা, আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে আমি আমার মাত্র থিসিস জমা দিয়ে এসেছি। আচ্ছা, আমার থিসিসটা হচ্ছে ইকবাল ফিলোসফি অফ খুদি, খুদি মেন্স সেলফ আচ্ছা, অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন হিজ পলিটিক্যাল থট। এটা আচ্ছা, হচ্ছে আমার থিসিস। আচ্ছা। তো যার কারণে আমার ইকবালের প্রতি ইন্টারেস্টটা মানে আমার আগ্রহটা একাডেমিক জায়গা চলে থেকে এসেছে। আমি ইকবালটাকে পড়ছি, সাথে আমার ইন্টারেস্টটা যুক্ত হয়েছে। আচ্ছা। যেহেতু সম্পাদনা করছেন, এখানে কোন কোন রাইটারের লেখা আছে এখানে? আরো তো আচ্ছা, রাইটার আছে। এইখানে আপনার বিশেষ করে যদি আমরা বলি ইবনে গোলাম সামাদের লেখা আছে, আচ্ছা, সুনীল কুমার মুখোপাধ্যায়ের লেখা আছে, আচ্ছা, গোলাম মোস্তফার লেখা আছে, আপনার আব্দুল মান্নান তালিবের লেখা আছে। এছাড়া তো আমি আপনাদেরকে বললাম যে আচ্ছা, আলী শরীয়তি আছে, মোহাম্মদ আসাদ আছে, আচ্ছা। আয়াতুল্লাহ আলী খমিনি আছে। তো এইভাবে আর কি আমি লেখাগুলো সাজিয়েছি। যেহেতু এটা গত বছরের বই, হ্যাঁ। যেহেতু অলরেডি মোটামুটি ১ বছর হয়ে গেছে, পাঠকদের থেকে কি ধরনের সাড়া পাচ্ছেন বইটার? আগ্রহ কিরকম এটা দেখছেন? ১ম সংস্করণ প্রায় শেষের দিকে। আচ্ছা, ১ম সংস্করণ প্রায় শেষের দিকে এবং যেহেতু আমার ৩টা পার্ট এবং ৩টা পার্টই ইউনিক। আচ্ছা, আচ্ছা। স্পেশালি যদি বলতে চাই আমি ৩টা পার্টই ইউনিক। হুম, হুম। কারণ ১ম পার্ট, ২য় পার্ট, ৩য় পার্ট। যার কারণে যে ১টা পড়ছে সে ২য়টা খুঁজছে, যে ২য়টা পাচ্ছে সে ৩য়টা খুঁজছে। আচ্ছা, যার কারণে বইটা ভালো চলছে আরকি আচ্ছা, আচ্ছা। এখন পর্যন্ত। মেলায় বইটা কোথায় পাওয়া যাচ্ছে একটু যদি বলেন পাঠকদেরকে। মেলায় বইটা আপনারা যদি মেলায় আসেন তাহলে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের অপোজিটে, একদম সামনে, অপোজিটে না সামনে একাডেমিয়া পাবলিশিং হাউস লিমিটেডের ৫৯২ নাম্বার স্টলে আপনি বইটি পাবেন। লাস্ট আপনার একটা জিনিস জানতে চাই। পাঠকদের উদ্দেশ্যে আপনি কোনো বার্তা দিতে চান কিনা? যেমন আল্লামা ইকবালকে তো অনেকেই পছন্দ করে। যেহেতু দার্শনিক কবি তিনি, তার অনেক ফ্যান ফলোয়ার আছে। তো সেই জায়গা থেকে আপনার পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা কি আছে দেয়ার মতো? যারা ইকবালের চিন্তা ও দর্শন বুঝতে চান প্রাথমিকভাবে, মূলত হচ্ছে দার্শনিক কবি ইকবাল, আল্লামা ইকবাল চিন্তা ও দর্শন বা মোহাম্মদ ইকবাল বাঙালির মনমানসে, এই যে গ্রন্থ, এই গ্রন্থটা মূলত হচ্ছে ইকবাল চিন্তার বা ইকবাল পাঠের দুয়ার খুলে দিবে আপনাকে। আমি আপনাকে ইকবালকে বোঝার জন্য, ইকবালের দার্শনিকতা, প্রাচ্য এবং পাশ্চাত্যের ফিলোসফিকে বোঝার জন্য এই গ্রন্থগুলি আপনার চিন্তার দুয়ার খুলে দিবে। তো পাঠকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যদি আপনারা ইকবালের চিন্তা পাঠ করতে চান, এই মুসলিম পুনর্জাগরণের কবি অথবা এই প্রাচ্য এবং পাশ্চাত্যের একজন বড় দার্শনিকের বয়ান যদি আপনারা উপলব্ধি করতে চান, বুঝতে চান, তাহলে আপনারা এই গ্রন্থগুলি আপনারা পড়বেন আশা করি, এবং পড়লে আপনারা তার চিন্তাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি পাঠকদের উদ্দেশ্যে যেটা বলব, আপনারা যারা মেলায় আসছেন অবশ্যই ৫৯২ নম্বর স্টলে আসবেন, বইটি দেখবেন। যদি আপনার মনে হয় যে বইটি আপনার জন্য যথেষ্ট ভালো হবে, আপনারা বইটা কিনুন, পড়ুন এবং যারা আসতে পারছেন না, তারা তো ভাই বললেন বুকমার্ক থেকে আপনারা খুব সহজেই ঘরে বসে অর্ডার করতে পারবেন।
বই পড়ুন, নিজের চিন্তা শক্তিকে, জ্ঞানকে অর্জন করুন এবং সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।